থাকবে শত শত মানুষ আরববাসী। কি আরববাসী? প্রথম দল হবে তারা যাদের নেকির পাল্লা ভারী হবে। মহান আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদের জান্নাতে পাঠিয়ে দেবে। তারা বিদ্যুৎ গতিতে জান্নাতে চলে যাবে। তাদের দেখাও যাবে না। যেমন আকাশে বিদ্যুৎ হয়েই নিভে যায়, বিদ্যুৎ দেখা যায় না, তেমনি তারা সেই বিদ্যুতের গতিতে যাবে। আর দ্বিতীয় দল হবে তারা যাদের গুনার পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদের জাহান্নামে নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিন্তু এই দুই দলের মধ্যে তৃতীয় আরেকটি দল আছে। তৃতীয় আরেকটি দল আছে যাদের নেকির পাল্লাও ভারী হবে, গুনার পাল্লাও ভারী হবে। সমান সমান। তখন তাদের বলা হবে, তোমরা এখন অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো, ধৈর্য ধরো। ধৈর্য ধরো। তোমাদের জন্য জান্নাত আসবে। তার জান্নাতের চাবি তো হাতে পেয়েছে, কিন্তু তারা জান্নাতের দরজাটা খুলতে পারছে না। হাজার হাজার বছর তাদের ওই পেঁচিলের উপরই থাকতে হবে। তারা শুকায় কঙ্কাল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক ফোঁটা পানিও না। এক পাশে জাহান্নাম, এক পাশে জান্নাত। জান্নাতের চোখ, এক ডান পাশে জান্নাতের চোখ ধাঁধানো সৌন্দর্য, আর বাম পাশে জাহান্নামের আগুনের বিষাক্ত ধোঁয়া। তখন একটা আরববাসী বলবে, বন্ধু তুই এখন এইখানে আর আমি এখানে কেন? তখন সেই জাহান্নামে বলবে, বন্ধু শোন, তো যখন আজান হলে তোরা মসজিদে চলে যাবে, মসজিদে যাতিস, আর আমরা বসে বসে আড্ডা মারতাম। কি মারতাম? আড্ডা মারতো। তাই তারা এখন জাহান্নামে। হাজার হাজার বছর পর তাদের জান্নাতে। তখন তাদের বলা হবে, তোমরা এই জান্নাতের নদীতে গোসল করো। কি করো? গোসল করো। তখন তাদের সব রোগটা মুক্ত হয়ে যাবে। আর তাদের কপালে লেখা থাকবে, আল্লাহর ধৈর্য ধরা মেহমান। কি আল্লাহর ধৈর্য ধরা? আর ইবলিস কি? ইবলিস একদিন বলছিল আল্লাহকে, আমি এই মাটির পুতুলের সামনে কেন মাথার মতো করব? তখন সেই শয়তানের কাফের ইবলিস একদিন ফেরেশতাদের শিক্ষক ছিল। কি ছিল? শিক্ষক। কিন্তু কিয়ামত শুরু হলে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন কি হবে? ইবলিসকে একটা গরম সিন্দুকের মধ্যে রেখে দেওয়া হবে। এই ইবলিসের সিন্দুকটা দেখার জন্য তাকাতে হবে জাহান্নামের খুবই গভীরে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। জাহান্নামের গভীরটা এত শাস্তি, ইবলিসের সিন্দুকের ভিতরটায় ডান সাইডে থাকবে আগুনের দেওয়াল, আর বাম সাইডে থাকবে কাঁটাযুক্ত দেওয়াল। কি থাকবে? কাঁটাযুক্ত দেওয়াল। তখন সে বলবে, একটু পানি, একটু পানি, বীর বীর করে বলবে, একটু পানি, একটু পানি। কিন্তু পানি না আসে। ওই সিন্দুকের ছাদের ফুটতে গলিত লাভা বেরোয়। সেই লাভার এত একটা শক্তি যে তার মাথা ফুটোয়, পার নখ সব ফুটোয় পড়ে যায়। তখন হাজার কোটি বছর পর তার কোন ফল খেতে দেওয়া হবে, আর
গরম ফুটান্ত পানি খেতে দেওয়া হবে। সেই গরম ফুটান্ত পানি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, এই বলে আমার কথা শেষ করুন। বলবো? সেই গলিত লাভা কি এতই আসলে তো এখন আমরা ভিডিওটা কেমন হয়েছে